ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা ইসলাম। ওয়া মান ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান ফালা ইকবালা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ইসলাম মতবাদ গ্রহণ করবে মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইমরান আয়াত 85। এখন বলেন, গণতন্ত্র ডেমোক্রেসি এটা ইসলামের অংশ না ইসলামের বহির্ভূত? গণতন্ত্র এসেছে কবে? আজ থেকে 200 বছর আগে কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন এরা মডিফাইড করে নিয়ে এসেছে। আর ইসলাম কমপ্লিট হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে। তাই গণতন্ত্র বা ডেমোক্রেসির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা সম্পর্ক জোর করে করানোর চেষ্টা করছে, এটা ব্রিটিশ ল গুলোকে তারা জোর করে ঢোকানোর চেষ্টা করছে। আর ইসলাম 1500 বছর আগে কমপ্লিট হয়েছে। 1500 বছর আগে কি গণতন্ত্র ছিল? ওই কিছু কিছু নিয়ে আসে, দেখো নবীর সময় ভোট দিয়েছে, এই দিয়েছে, ওই দিয়েছে, ওই দিয়েছে। আরে ওই তো সব জায়গাতেই পাবেন, পাবেন না, সব সিস্টেমে পাবেন, কিন্তু ইসলাম কমপ্লিট হয়ে গেছে। শুকরান। মৌখিক প্রশ্ন বন্ধ করে আমাদের দুটো প্রশ্ন আছে, জি বলেন বলেন স্যার, মাইক নিয়ে নেন। আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে কি যাবে না? না, আল্লাহর হাতকে কুদরতি হাত বলবেন না। আল্লাহ ডাইরেক্ট হাত শব্দ রেখেছে, ইয়াদুন শব্দ ব্যবহার করেছে। তাই আল্লাহর হাতে কুদরতি হাত। কুদরত কি রে ভাই? বলেন কুদরত কি? ভাই 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 সবাই বললে তো শুনতে পাবো না। আমরা মৌখিক প্রশ্ন নেব না। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের দুইটা লিখিত প্রশ্ন আছে, দুটো লিখিত প্রশ্ন করে আমরা আজকের মতো শেষ করব ইনশাআল্লাহ। জি বলেন। ব্যাংক থেকে লেনদেন করা জায়েজ হবে কিনা? ব্যাংক থেকে লেনদেন করতে পারবেন কি পারবেন না? টাকা সেভ করার জন্য যদি রাখতে চান, নিরাপত্তার জন্য করতে পারবেন, কিন্তু ব্যাংক যে অতিরিক্ত ইন্টারেস্ট দেয়, যে সুদটা দেয়, এই সুদটা নিজে ভক্ষণ করতে পারবেন না। মাস শেষে, বছর শেষে ইন্টারেস্টে যে লাইনটা আছে পুরো যোগ করে টাকাটা তুলে নিয়ে গরিব মিসকিন মানুষকে দিয়ে দিবেন। মসজিদের পায়খানা বাথরুম করতে হুজুরের ফতোয়া অনুযায়ী দিয়ে দিবেন না, বুঝতে পারলেন না? একদম ডাইরেক্ট গরিব মিসকিনকে দিয়ে দিবেন, কোনো নেকির আশা ছাড়াই। কারণ এই টাকা আপনার না, কথা বুঝতে পারলেন? আর এই টাকা যদি ব্যাংক থেকে না তুলেন, তো ব্যাংকের মালিকরা তার উপকার নিয়ে নিবে, তারা এই সুদের ব্যবসার সঙ্গে আরো জড়িয়ে যাবে। তাই টাকাটা তুলে গরিব মিসকিনকে দিবেন বিনা নেকির আশায়। শুকরান। সিজদার শর্তগুলি কি? যদি কোনো ভক্ত তার মুর্শিদকে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করে, এটা সিজদা হবে কিনা? সিজদার শর্ত কি? সিজদা দুই ধরনের, এক সিজদায়ে তাজিমি, একটা সিজদায়ে ইবাদা। কাউকে যদি রব হিসেবে সিজদা করেন, তাহলে সিজদায়ে ইবাদা, যেটা শিরক করলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, মানে মোদি হয়ে যাবে, বুঝেননি? আর একটা সিজদায়ে তাজিমি, যে সিজদা মানুষ যাকে সিজদা দিচ্ছে বা যে বস্তুকে সিজদা দিচ্ছে রব হিসেবে, আল্লাহ হিসেবে দিচ্ছে না, সম্মানের অর্থে দিচ্ছে, তাহলে এটাকে বলে সিজদা তাজিমি। এর শরীয়তে হারাম। কি হারাম? আল্লাহ নবী বলেছেন, আমি যদি দুনিয়াতে কাউকে সিজদা দেওয়ার অধিকার দিতাম, তাহলে একমাত্র স্ত্রী তার স্বামীকে দিতাম। নবী সেটাও দেয়নি। অতএব উম্মতে মুহাম্মাদের শরীয়তে সিজদায়ে তাজিমি হারাম। এই সিজদায়ে তাজিমি একসময় জায়েজ ছিল। কোন সময়? নবী ইউসুফের সময়। আল্লাহ যেমন নবী আদম আলাইহিস সালামকে ফেরেশতাকে দিয়ে সিজদা তাজিমি দিয়েছিল। এখন অনেকে বলে, দেখো নবী আদমকে তো সিজদা ফেরেশতারা দিচ্ছে, তাহলে আমরা সিজদা দিলে ক্ষতি কি? ভাই শোনেন, নবী আদমের শরীয়ত আর তোমার শরীয়ত দেখা নয়। নবীর আদম ভাই বোন বিয়ে করেছে, তো তুই তোর বোনের সঙ্গে বিয়ে করে দেখা। বুঝলেন না মনে হয়? নবী আদমের সন্তান ভাই বোনেরা বিয়ে করছে, কি করেনি? তো তুই তোর বোনের সঙ্গে বিয়ে করে দেখা। ওই শরীয়ত তখন বলে, না না না, ওটা নবী আদমের শরীয়ত, তো তার শরীয়ত আলাদা, উম্মতে মুহাম্মদের শরীয়ত আলাদা। নবী স্পষ্ট বলে দিয়েছেন যে উম্মতের মধ্যে সিজদা তাজিমি হারাম। সিজদা তাজিমি কি? হারাম। আর কাকে রব হিসেবে দিলে এটা শিরক, মানে আপনি মোদি হয়ে যাবেন। শেষ। প্রশ্নোত্তর পর্ব শেষ। তাহলে আমাদের একটা সালাফি মাদ্রাসা হয়েছে কোটচাঁদপুর, এটা একটু প্রচার। মাদ্রাসাতুল তাকওয়া আস-সালাফিয়া, ফুলবাড়ি, কোটচাঁদপুর, ঝিনাইদহ। মাদ্রাসা সালাফিয়া মাদ্রাসা হয়েছে আপনাদের সোনামণি ছেলে মেয়ে যারা আছে, ইসলামকে জানার জন্য বিশুদ্ধ কোরআন এবং হাদিস। এই মাদ্রাসায় কোরআন হাদিস ছাড়া অন্য কিছু শেখানো হয় না। আপনার ছেলে মেয়ে সব মহিলাদেরকে দিয়ে আপনারাও ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়ের ইলমে বারাকা দান করে, আমিন। আমাদের মধ্যে যারা আজকে এখন উপস্থিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা
প্রশ্নোত্তর দোয়া শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা